বন্ধুগণ, সূরা আল আম্বিয়ার পরবর্তী আয়াতের ব্যাখ্যা আবার আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথাগুলি মক্কার জনগোষ্ঠীকে শোনাইতেন, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুম হাকামগুলি, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিকে অগুরুত্ব মনে করত, মানে শুনেও না শোনার ভান করত, মানে শুনলেও তারা অবহেলা করে অমনোযোগী হয়ে শুনত। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া ২ নম্বর আয়াতে বলেছেন, মা ইয়াতিহিম মিন যিকরিন, মানে যা এসেছে, মিন যিকরিন, এই যিকর মানে আল কোরআন, আল কোরআন যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছেন, মির রাব্বিহিম, এগুলি এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুহাদ্দাসিন, এই কথাগুলি, এই আলোচনাগুলি যখন মক্কার বিশিষ্ট লোকদের কাছে শোনানো হতো, তারা কি করতো? ইল্লাস্তামুহু ওয়া হুম ইয়ালআবুন, তারা শুনতো এরকম ভাবে যে তারা খেলাধুলা করতো, তারা আনন্দে মত্ত থাকতো, কিন্তু কোরআনের কথাগুলির দিকে তারা মনোনিবেশ করতো না, কোরআনকে অন্তর দিয়ে অনুধাবন করতো না, কোরআনকে বুঝতো না। কোরআন না বুঝার ফলে বৃহৎ একটা সমাজ, বৃহৎ একটা গোষ্ঠী কুফর, শিরক এবং নিফাকে নিমজ্জিত ছিল। বন্ধুগণ, আমাদেরকেও দুনিয়ার জীবনটা খেলায় মজে জীবন অতিবাহিত করলে চলবে না। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে অনুধাবন করতে হবে, নাহলে তো আমাদের পরিণতি মক্কার লোকদের মধ্যে হবে, যারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে। আজকাল পৃথিবীর মানুষ যদি সত্য পেতে চায়, মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, তাহলে অবশ্যই কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে,